দেখুন আমার রসুল তিনি বলছে সেই কথা। বলো, আমাদের কাছে আল্লাহ পাক সব থেকে দামি জিনিস কি দিয়েছে? সব থেকে সুন্দর কোন জিনিসকে আল্লাহ পাক সব থেকে দামি করেছে সেটাই বলতে চেয়েছি। মা, এটাই হচ্ছে সঠিক উত্তর। কেন? আমার রসুল তিনি বলেছে, আল্লাহ বলেছে, কোরআন বলছে, দুনিয়ার বুকে আমাদের গর্ভধারিণী মা হচ্ছে সব থেকে দামি। এটাও আমার একটা ফেমাস কালাম। ঠিক আছে, তোমাকে আমি 10 টাকা দেবো। তো সেই মাকে উদ্দেশ্য করে একটি গজল পরিবেশন করবো, সবাই মন দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। এই দুনিয়া ঘুরে দেখো না, কোনটা ভালো বলো না। এই দুনিয়া ঘুরে দেখো না, কোনটা ভালো বলো না। ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। সব থেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। মা কেন সুন্দর, মা কেন দামি, মা কিসের থেকে দামি? কবি ছন্দের মাধ্যমে মিসাল দিচ্ছে, দেখুন। তাজমহল, বুর্জ খলিফা, ওই পাহাড় ঝরনা সাগর, পাহাড় ঝরনা সাগর, তার থেকে অনেক ভালো আমার মায়ের আদর, আমার মায়ের আদর। আমি যখন কষ্ট পাই, এ বাচ্চারা গজল শুনছো না? ওদিকে দিকে ফিরে দেখছো? আমি কি বলেছি? যতক্ষণ গজল শুনবে স্টেজে মন থাকবে, কোনো দিকে নাই। আচ্ছা, কে কে সাইকেল চালাতে পারো ছেলে মানারা? হাত তোলো দেখি। আর নামাও, হাত নামাও। সত্য কথা বলবে, মন গড়া নয়। কেন? সবাই কিন্তু এখানে দেখছি কার কার এখানে সাইকেল চালাতে গিয়ে ওই রাস্তায় পড়ে গিয়ে, ঢালাই রাস্তায় বা ইটের রাস্তায় পড়ে গিয়ে হাত কেটেছে, পায়ে ব্যথা হয়েছে, হাঁটি কেটে গেছে। সত্য কথা বলছে তো? আচ্ছা, ওই ব্যথাটুকু কার হয়েছিল যখন হাত কেটে গেছিল, পা লেগেছিল? মার। আচ্ছা, এদেরকে আমি বলেছি যে মার ব্যথা হবে? এই বাচ্চারা কিন্তু সঠিক উত্তর দিয়েছে। কেন? আমরা সন্তান 10 লাখ টাকা যদি লস খেয়ে, তো আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি বাড়ি চলে আসি, আমাদের মা, আমাদের আব্বা জান যদি আমাদের একবার মাথায় হাত বোলায়, একবার যদি আমাদের বুঝিয়ে দেয়, সব কষ্ট দূর হয়ে যাবে, সব চলে যাবে। কেন? আল্লাহ পাক মায়ের মনে এমন মর্যাদা দিয়েছে, এত দয়া দিয়েছে, আব্বার মনে এত মায়া দিয়েছে। লিখছে, দেখুন সেই উদ্দেশ্য করে। আমি যখন কষ্ট পাই, লাগে মায়ের কোলে যাই। আমি যখন কষ্ট পাই, লাগে মায়ের কোলে যাই। মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা। মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। এ বাচ্চারা, আমি কোনো মন গড়া কথা বলে যাচ্ছি এখানে? হ্যাঁ, দেখুন আমি কেমন বলি আফজাল ভাই জানে। সত্য কথা বলতে, আমি আফজাল ভাই যদি এখানে বলে যে আরাবুল ভাই উল্টো পাল্টা সুরে গজল বলে, তাহলে আমি মেনে নেব। আফজাল ভাই যদি বলে, অনেক স্টেজে দেখা হয় যে আফজাল ভাই যদি বলে আরাবুলের কোনো স্টেজে আমি জিকিরের গজল শুনেছিলাম, তাহলে আমি আফজাল ভাইয়ের কথা মেনে নেব। কেন? ভাই জানে আমি কোনো ফালতু গজল বলি না। কথার মধ্যে ব্যাখ্যা ছাড়া গজল আমি বলে যাব না, তাতে আমার কোনো ভাই কষ্ট পেলেও আমি কোনো দুঃখ পাবো না। কেন? সমাজটাকে ঠিক করতে হবে। আফজাল ভাই কি বলছে যে আমরা গজল দিলে টাকা দিতে চাই না। কেন দেবে টাকা? ঠিকঠাক যদি স্টেজে গজল হয়, ঠিকঠাক যদি জলসা হয়, তাহলে কোনোদিন আমাদের ওই আব্বা জান, আমাদের ওই চাচা জান সন্তানকে বলবে না যে তোরা গজলে টাকা দিস না, তোরা জলসায় টাকা দিস না। আজকে আব্বাজানের কানে উল্টো পাল্টা গজল হচ্ছে, শুনছে, তারা মানা করছে, কচি জলসায় যাবি না।
চাচা যান আম্মি যান মানা করছে তোরা গজলে টাকা দিবি না, আস্তে আস্তে পিছিয়ে তো এমনি যাবে। দেখুন মুসা নবীকে একদিন আল্লাহ পাক বলছে মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে কে, তুমি আমাকে একটু বলে দাও। সেই সময় মুসা নবীকে আল্লাহ পাক বললেন, মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই। এ বাচ্চা কসাই কাদের বলা হয়? যারা গোশ কাটে সাধারণ মানুষ। আল্লাহ বলছে ওই কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে। কেন কসাই জান্নাতে যাবে সেই উদ্দেশ্য করে বলছে, দেখুন একদিন খোদা মুসা নবীর দেখালো স্বপ্নেতে, দেখালো স্বপ্নেতে এক কসাই যাবে আগো মুসা তোমার সাথে জান্নাতে, তোমার সাথে জান্নাতে। মুসা নবী অবাক হয় করে তখন হায় হায়, মুসা নবী অবাক হয় করে তখন হায় হায়। খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা, খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী চিন্তায় পড়ে গেল, ওই ভাইকে ডেকে দাও। মুসা নবী চিন্তায় পড়ে গেল, কেন কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে? আমি তো একটা নবী। এই বাদামালা ভাই একটু পরে আসো না ভাই গো আমার। দেখুন ডিস্টার্ব হলে গজল করতে ভালো লাগে না, সত্য কথা এটাই। তো যাই হোক, মুসা নবী তখন বলছে আমার সঙ্গে আম মানুষ কেন জান্নাতে যাবে? আমি তো একটা নবী, আমার সঙ্গে তো ভালো মানুষ যাওয়ার কথা। আল্লাহ বলেছে, তখন মুসা নবী চিন্তায় পড়ে গেল আর বলছে, আল্লাহ ওই কসাইয়ের বাড়ি তুমি আমাকে একটু পৌঁছে দাও, ওই কসাই কি ভালো কাজ করে আমি একটু দেখতে চাই। মুসা নবী চলে গেল, যাবার পরে কি ঘটনা ঘটছে মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন। মুসা নবী খুঁজে পেল ওই কসাইয়ের ঠিকানা, ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী দেখতে লাগে ওই কসাই করে কি কাজখানা, ওই কসাই করে কি আমল খানা। তখন দেখতে পাই প্রতিদিন নিজের হাতে রান্না করে কসাই, রান্না করে কসাই। অসুস্থ মায়ের পিতা মায়ের কোলে তোলে নিজে হাতে খাওয়ায়, নিজে হাতে খাওয়ায়। তখন দোয়া করে মা খেতে খেতে যাবে মুসা নবীর সাথে ওই জান্নাতে। দোয়া করে মা খেতে খেতে যাবে মুসা নবীর সাথে ওই জান্নাতে। মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা, মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা। মুসা নবী চুপচাপ বসে বসে দেখছে কসাইয়ের বাড়ি গিয়ে কসাই কি কাজ করে আমি একটু দেখব। কিন্তু দেখতে পাই নিজের হাতে মাকে যখন নিজের হাতে রান্না করে খাওয়াতে যায়, সেই মা আল্লাহ পাকের দরবারে প্রত্যেকদিন দোয়া করে, সেদিনও বলছে কানে কানে মুসকে মুসকে বলছে। আর সেই কসাই ভাই তখন হাসছে। কেন হাসছে? মুসা নবী গিয়ে জিজ্ঞাসা করছে, তোমার মা তোমার কানে কি কথা বলেছে, যে কথা শুনে তুমি কেন হাসছো? বলে, আল্লাহর বান্দা তোমাকে আমি চিনি না, আমার মাকে যখন আমি খাওয়াই আমার মা প্রত্যেক দিন একটা দোয়া করে। কি দোয়া? যে দোয়া আমার নসিবে হয়তো জুটবে না, হবে না, ওই জন্য আমি কসাই হাসি। কি দোয়া? আমার মাকে যখন খাওয়াই আমার মা দোয়া করে, আল্লাহ তোকে যেন মুসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যায়। এ বাচ্চারা সুবহানাল্লাহ বলবে না? হায় আল্লাহ, কত সুন্দর কথা। সেই সময় মুসা নবী বলছে, আল্লাহর বান্দা আমি হচ্ছি সেই মুসা নবী, অন্য কারো ঘোষণা নয়, স্বয়ং আল্লাহ ঘোষণা করেছে তোমার মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে। আর আমি মুসা আমার কাছে বলে দিয়েছে, মুসা তোমার সঙ্গে জান্নাতে গেলে অমুক গ্রামের কসাই যাবে জান্নাতে। এ বাচ্চারা আমরা জান্নাতে যেতে পারবো না, তাহলে কি করতে হবে? হ্যাঁ, নামাজ পড়লে আমরা জান্নাতে যেতে পারবো? সারা জীবন নামাজ পড়বো, পারবো? আব্বা মাকে যদি ভাত না দিই পারবো কি? আমাদের আব্বা মাকে আগে ভালোবাসতে হবে। শেষ কথায় বলছে রে কোন
আল্লাহ আমি দুনিয়াতে থাকবো বেঁচে যতদিন, থাকবো বেঁচে যতদিন, আব্বা মায়ের মনে ব্যথা দেব না তো কোনদিন, দেব না তো কোনদিন। বলে যাই কবি সাদ্দাম করবো তাদের সম্মান, বলে যাই কবি সাদ্দাম করবো তাদের সম্মান। যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না, যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না, দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো সোনার মা, সব থেকে